তাই মমতা ব্যানার্জি বলতেন না বদলা নয় বদল চাই, আমরা বলি বদলও হবে বদলাও হবে। একটি ক্ষেত্রেও এই মুখ্যমন্ত্রী তার পুলিশ বিচার দেয়নি, উল্টে পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা, হাঁসখালির ঘটনাকে প্রেমের গল্প, কালিয়াগঞ্জের ঘটনাকে মহিলাটি অন্তঃসত্ত্বা ছিলেন, কাকদ্বীপের ঘটনায় পুরো রেপে 20,000, হাফ রেপে 10,000 দেওয়া যেতেই পারে, অভয়ার বাবা মাকে 10 লক্ষ টাকা অফার, এই কাণ্ড কারখানা করেছেন এই মুখ্যমন্ত্রী। ধর্ষকদেরকে প্রোটেকশন দিয়েছেন। অভয়ার দেহ পানিহাটি শ্মশান চুল্লিতে 3 নম্বরে ছিল সিরিয়ালে, তাড়াহুড়ো করে সিরিয়াল ভেঙে 1 নম্বর করে পুড়িয়ে দিয়েছিল বলে সোমনাথ বলে একজন কাউন্সিলরকে চেয়ারম্যান করা হয়েছে পানিহাটির পুরস্কার। অনুব্রত মণ্ডল বোলপুরের আইসির স্ত্রী এবং মাকে 5 বার ধর্ষণ করবেন বলেছেন মদ্যপ অবস্থায়। মুখ্যমন্ত্রী বীরভূমে গিয়ে তাকে রাজ্যাভিষেক করেছেন, তৃণমূলের জেলা কনভেনার বানিয়েছেন, সিকিউরিটি বাড়িয়ে দিয়েছেন, তাকে পুরস্কার দিয়েছেন। তাই আমাদের এই কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা সেদিনই শেষ হবে যেদিন এই রাজ্য থেকে গণতান্ত্রিকভাবে আমরা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে পারবো। কিছুদিন আগে এসেছিলাম, বছর 1.5-2 হবে, ঝাঁঝরার কাছে আক্রান্ত হয়েছিলাম গুন্ডাদের হাতে। আজকেও চেষ্টা করেছে, আমিও প্রস্তুত হয়ে এসেছিলাম। খাগড়াবাড়িতে জেহাদিরা আমাকে গাড়ি ভাঙলো আর বারাসাতে চেষ্টা করেছিল, এমন সাইজ করে দিয়েছে বিজেপির কর্মীরা, তারপর থেকে আর নাম ধরে না রাস্তায় বেরোনোর। গুনে গুনে বদলা নেব আমরা। পতাকা টাঙিয়েছে, পিঠটাকে কি করেছে দেখেছেন? চোর না ডাকাত? এই পান্ডে ভাই কোন সভ্য সমাজে হয়? গোটা ভারতবর্ষে ভোট হয়, কোথাও এগুলো হয়? বিরোধী দল নেতা, রাজ্যের প্রধান বিরোধী দল, তার নেতা, জেলার নেতা, রাজ্যের নেতা, এমএলএ, তারা আসবেন, পতাকা টাঙানো যাবে না, প্রচার করা যাবে না। আর এই পুলিশগুলোর আচরণ যেন নরেন আর তার পিসি ভাইপো বেতন দেয়। শুনে রাখুন, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি অনেকদিন রাজনীতি করেছি। আমি ডিজি তারানিয়া, অরুণ গুপ্তা, ভূপিন্দর সিং, এন রমেশ বাবু, এস পান্ডা, বাসুদেব বাগদেরও দেখেছি, সব হারিয়ে গেছে। আপনাদের অবস্থাও কিন্তু এর থেকে খারাপ হবে। এখান থেকে মাল তুলছেন, গঙ্গার ধারে ফ্ল্যাট কিনছেন, এখান থেকে মাল তুলছেন, নিউ টাউনে বার আর রেস্টুরেন্ট বানাচ্ছেন, এখান থেকে মাল তুলছেন, মন্দারমণিতে হোটেল বানাচ্ছেন, এখান থেকে মাল তুলছেন, গ্যাংটকে হোটেল কিনছেন। কিনতে থাকুন। আগামী বছর এপ্রিলের পরে যেখানেই পুঁতে রাখুন, যা সম্পত্তি বানান, আইসিরা সব বের করবো খুঁড়ে খুঁড়ে খুঁড়ে। আমরা জানি এই জঙ্গল রাজ ইউপিতেও ছিল। ইউপি থেকে যোগীজি জঙ্গল রাজ খতম করে দিয়েছে। বিহারেও ছিল, সমোসা মে আলু আর বিহার মে লালু। নীতিশ কুমার আর নরেন্দ্র মোদী ওখানেও জঙ্গল রাজ খতম করে দিয়েছে।